আল্লাহু আকবার। এই ইস্তেগফারের যে এত শক্তি আর এত পাওয়ার, আগে যদি জানতাম উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই ইস্তেগফার পাঠ করতাম। আজকে এমন একটি ইস্তেগফার শেয়ার করতে যাচ্ছি, আপনাদেরকে শেখাতে চলেছি। এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখুন এবং সহিহ শুদ্ধ উচ্চারণে আমলটা শিখুন। অতি সহজে নিয়ম কানুনটা সহ আমি আপনাদেরকে শিখাইয়া দিচ্ছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, যত কঠিন অভাবে আপনি থাকেন না কেন, অভাব একটাও আপনার পরিবার সংসারে আর থাকবে না। দুঃখ কষ্টে আপনি পড়ে আছেন, হতাশায় পড়ে আছেন, ইনকাম করছেন বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, আর দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিতে পারবে না। ব্যবসায় উন্নতি হবে, কৃষি কাজে উন্নতি হবে, চাকরির ব্যবস্থা হবে, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থাও ইনশাআল্লাহ আপনার হবে। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈয়ার হয়ে যাবে। সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে, কথা শুনবে, সুতরাং বৃদ্ধাশ্রমে আপনাকে আর থাকতে হবে না। উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, হবে ইনশাআল্লাহ। এই ইস্তেগফারই পারে সব সমস্যার সমাধান করে দিতে। তাই তো নবীজির একজন উম্মত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির ঘটনাটা শুনলে অবাক হয়ে যাবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আসতো, আইসা যদি বলতো, গো হাসান বসরি, আমাকে একটা আমল শিখায়া দাও না, আমি তো অনেক অভাব অনটনে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, আহারে অনেক ইনকাম করছি বরকত পাচ্ছি না। অর্থাৎ যেই অবস্থার জন্যই অবস্থার কথাই তাকে জানালো, যার যে অবস্থা রয়েছে প্রত্যেকের অবস্থার ভিন্ন ভিন্ন আমল তিনি দেন নাই। কেউ এসে বলেছে অভাবের মধ্যে আছি, তিনি বললেন ইস্তেগফারের আমল করো। কেউ এসে বলছে হতাশায় পড়ে আছি, দুঃখ কষ্টে আছি, তিনি বললেন ইস্তেগফারের আমল করো। কেউ এসে বলছেন আল্লাহু আকবার, হুজুর গো রিজিকের অভাব, গায়বী রিজিকের ব্যবস্থা হচ্ছে না, অভাব অনটন লেগেই তাকে, উন্নতি হচ্ছে না, তিনি বললেন অবশ্যই তুমি ইস্তেগফারের আমল করো। আল্লাহু আকবার শুনলে আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা নিজেও কিন্তু সূরা নূহের মধ্যে বলে দিয়েছেন ইস্তেগফারের 6টি পুরস্কার। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তেগফার পাঠ করো, ইন্নাহু কানা গফফারা। 1 নম্বর তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, ধনী বানিয়ে দিবে আল্লাহ তাআলা তোমাকে। ওয়া বানিন, সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে, সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য সহযোগিতা করবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, উদ্যানসমূহ আল্লাহ তাআলা সতেজ করে দিবে। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এমনকি নদ নদী সহ আল্লাহ তাআলা তোমার জন্য অবশ্যই প্রবাহিত করে দিবে। তাহলে কি আমরা পারবো না এমন শক্তিশালী ছোট্ট ইস্তেগফারটি অবশ্যই পাঠ করতে, আমল করতে? সালাতুল হাজত 2 রাকাত নামাজ আগে পড়ে নেবেন। 24 ঘন্টার যে কোনো সময়ে 5 ওয়াক্ত নামাজের পরে অথবা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে করলে আরো ভালো হয়। তাহাজ্জুদের টাইমে আপনি আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। একদম সুন্নত তরিকায় ওযু করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে এরপরে আপনি চোখ বন্ধ করে 1 নম্বরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দোয়া এবং দুরূদ শরীফটা শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা
ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার পাঠ করে এরপরে ইস্তেগফারটি আপনি পারলে 21 বার, আরো হাতে সময় থাকলে 100 বার, এরকম ভাবে 41 বার, 81 বার বেজোর সংখ্যা পাঠ করলে এটা ভালো। আল্লাহ তাআলার বেজোর নাম রয়েছে 99টি প্রসিদ্ধ সিফতি নাম, সুতরাং বেজোর সংখ্যা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। এজন্য আপনি 11 বার, না হয় 21 বার, না হয় 33 বার, এরকম ভাবে আপনি 41 বার, 81 বার, 100 বার আপনি কি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা 103 বেজোর সংখ্যা পাঠ করলে ভালো হয়। এরকম ভাবে পাঠ করবেন, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পাঠ করুন, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 100 বার পাঠ করেন কষ্ট করে হলেও। এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক 10 বছর পর্যন্ত নবীজির খেদমতে ছিলেন। তিনি বলেন যে আমি নবীজির কাছ থেকে সদা সর্বদাই এই শক্তিশালী দোয়াটি পাঠ করতে শুনেছি, যে দোয়াটির মধ্যে দুনিয়ার সুখ শান্তি কল্যাণ নিহিত, পরকালের সুখ শান্তি কল্যাণ নিহিত। আল্লাহু আকবার, একই দোয়ার মধ্যে। এরকম ভাবে পারলে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। রব্বানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরকম ভাবে আপনি 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন। মোনাজাতে কি কি বলবেন সংক্ষিপ্ত আকারে শিখিয়ে দিচ্ছি। শুরু করতে হবে এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। অবশ্যই পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট অবশ্যই দূরীভূত করে দাও। তুমি ছাড়া তো আমার আর কোনো মওলা নেই, কার কাছে যাবো, কার কাছে বলবো। অবশ্যই তুমি আমার সব সমস্যার সমাধান করে দাও। তোমার নবীজির শেখানো শক্তিশালী কয়েকটি দোয়ার উপর আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, ঋণগ্রস্ততার মধ্যে আছি, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, চাকরি হচ্ছে না, চাকরি হয়েছে,
প্রমোশন হচ্ছে না, এরকমভাবে একটার পর একটা আসমানি মুসিবত, জমিনি মুসিবত পরিবার সংসারকে ঘিরে রেখেছে। এমনি আপনি একটা একটা করে আল্লাহ তাআলার নিকট মনের যত নেক মাকসাদগুলো আছে বলবেন, বলতে হবে। আল্লাহ তাআলার নিকট বান্দাবান্দি যত বলে আল্লাহ তাআলা তত খুশি হয়ে যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা নিজেও করি, আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিই। ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করি, এই বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।